সতীনকে রেখে আজকে ঘুরতে চলে গেলাম। আমার স্বামী আর আমি মিলে আজকে আমার সতীনকে বাসায় রেখে তারপর একদমই ঘুরতে চলে গেলাম। কারণ আমার সতীন এখন যেতে পারবে না। বাবু বাসায় কান্নাকাটি করে, বাবুকে রেখে মানে এত সময় ওর হাতে নাই, এই জন্য আর কি ঘুরতে যেতে পারবে না। আর কথা হচ্ছে যে মাঝে মাঝে আমাদেরও একা একা ঘুরতে যাওয়া দরকার। কারণ তোমরা সবাই জানো তোমাদের আহাত ভাই আমাকে একটুও ভালোবাসে না, আমাকে একদমই পাত্তা দেয় না, আমাকে কেয়ার করে না। এই জন্য আর কি এখন থেকে চিন্তা করতেছি যে যেভাবে আর কি সম্পর্ক ঠিকঠাক করা যায়। তো এই জন্যই আর কি আজকে দুইজনে বের হয়ে গেলাম। আমার সতীন তো অনেক রাগ আমার উপরে যে আমি ওকে রেখে আমরা দুইজন যাইতাছি। আমার স্বামী নাকি আমাকে ভালোবাসে না, মানে আমার বাচ্চাটা কি তাহলে এমনি এমনি হয়েছে? আমি তোমাদের কথায় মানে বুঝি না যে আমার স্বামী আমাকে ভালোবাসে না, বাচ্চাটা হাওয়ায় আর কি উইড়ে উইড়ে আসছে। তো আর কি বলবো, আমার বলার কোনো মানে ভাষা নাই। মানে আমি যেখানে সুখে আছি, শান্তিতে আছি, কিন্তু আমার সুখ শান্তিগুলো মানে কিছু কিছু মানুষের সহ্য হইতেছে না। এই জন্য মেবি এইসব কমেন্টগুলো করে, ভাবে যে এইসব কমেন্টগুলো করলে হয়তো আমি অনেক কষ্ট পাবো, আমি হয়তো চলে যাব, আমি হয়তো ওদের সাথে আর থাকবো না, মানে আমি আমার মতো গিয়ে থাকবো। মানে এই জন্যই মনে হয় তোমরা কমেন্টগুলো করো, তাই না? আর আমার কথা কি, এসব কমেন্টগুলো না করে তোমরা কিন্তু এই কাজটাও করতে পারো যে আখি আপু এভাবে আছে, অনেক ভালো আছে, ভালো কমেন্ট করতে পারো। একটা মানুষকে একটা মানে ব্যাপারে সারাক্ষণই যদি বলতে থাকো, তার মাইন্ডটা কিন্তু ওইভাবেই সেট হয়ে যায়, ঠিক আছে? কিন্তু আমি আসলে ওই রকম মাইন্ডেরও না, কিন্তু আমি বলি মানে আমার মতন যারা এত মানে স্ট্রং না, তাদের ক্ষেত্রে কিন্তু এই জিনিসগুলাই হয়। তারা আর কি মানে মানুষের কথা শুনে কিন্তু একদমই ভেঙে পড়ে, একদমই ভেঙে পড়ে। তারা ভাবে যে অন্য আরেকজন যে কথাগুলো বলতেছে এই কথাগুলোই মনে হয় ঠিক, এই কথাগুলোই মনে হয় রাইট। তখন সে মানে ওই তাদের কথার পাল্লায় পড়ে দেখা যায় কি ভুল ডিসিশনগুলো নেয়। কিন্তু আমি ওই রকমই না, মোটেও না। যদি ওই রকমই হইতাম তাহলে এতদিন এই 1-1.5 বছর হয়ে যেতেছে আমার সংসারের বয়স, এখন আমার বাবু হবে। তো এতদিন আমার মনে হয় না আমি সংসার করতে পারতাম। তো তোমরা মানে একটা মানুষকে ভালোভাবে কোনো কিছু বলার থেকে, কিছু কিছু মানুষ আছে এমন নেগেটিভভাবে এরকম কিছু বলে, মানে আমার মনে হয় তারা আমাদের সংসারে এসে আমাদের তিনজনের সম্পর্কটা একদম কাছ থেকে দেখে গেছে। এই জন্যই তারা বলতে পারতেছে যে আমাদের সম্পর্কটা এমন। আমাদের যে আসলে যে আমাদের সম্পর্কটা কেমন, এটা যদি তোমরা কেউ সামনে থেকে দেখতা, যারা যারা আমাদের কাছে আসছে, যেমন আমার একটা ফ্রেন্ড আমাদের বাসায় মানে আসছিল কয়েকদিন বেড়ানোর জন্য, তারপর হচ্ছে তিশার বান্ধবী, তারপর হচ্ছে তোমাদের ভাই আর কিছু ফ্রেন্ড, যারা যারা আমাদেরকে কাছ থেকে দেখছে, একমাত্র শুধু তারাই বলতে পারবে যে আমাদের সম্পর্কটা কেমন, আমরা কেমন আছি তিনজনে মিলে, আমরা কত মজা করি সারা দিনে, মানে কত মজা যে করি আমরা, এর তার 4/1 ভাগও আমরা কোনো ভিডিওতে দেখাই না। আর ওইসব জিনিসগুলো যদি দেখাই তাহলে তোমরা মনে করো হাসতে হাসতে শেষ হয়ে যাবা, কিন্তু আসলে ফ্যামিলিগত কিছু ব্যাপার আছে না, ওই জিনিসগুলোর কারণেই আমরা ওই জিনিসগুলো মানে ভিডিওতে দেখাই না। তো এটাই হচ্ছে মেন কথা। যারা যারা আমাদের ফ্যামিলি মেম্বার আছে তারা জানে যে আমরা কতটা মজা করি সারাদিনে, কতটা পরিমাণে মজা করি। তো আর কি বলবো, আমার বলার কোনো কিছু আর নাই। তো তোমরা মানে যারা যারা এইসব কমেন্টগুলো করো, তারা এই জিনিসগুলা থেকে বিরত থাকবা, একটা মানুষের মন মেন্টালিটি ভাঙা থেকে বিরত থাকবা। কারণ তোমাদের একটা ভালো কমেন্ট দেখবা যে একটা মানুষ সুখী নেই, তারপর যদি তোমরা ভালো কমেন্ট করো, দেখবো ওই মানুষটা তোমাদের ওই ভালো কমেন্টের জন্য মানে লাইফে আস্তে আস্তে আগাতে পারবে। কিন্তু তোমরা যখনই আর কি খারাপ কমেন্টগুলো করবা, তখনই দেখবা যে ওই মানুষটার লাইফ আস্তে আস্তে শেষ হয়ে যাবে। কিন্তু এটা তো তোমরা বুঝবা না, যার লাইফ তার সে না মানে লাইফটা নষ্ট হবে সে বুঝবে। তো এই জিনিসগুলো তোমরা তো কখনোই করো না। তোমাদের কাছে আমার বিনীত অনুরোধ, এসব কমেন্টগুলো যারা করো তারা একটু চিন্তা ভাবনা কইরা তারপরে কমেন্টগুলো করো। আর নয়তো ভিডিও মনে করো তোমাদের চোখের সামনে আসলে তোমরা অ্যাভয়েড করো, তোমরা দেখো না, মানে তারপরে এসব কমেন্টগুলো অন্তত করো না। তো আমার কথা যদি কেউ কষ্ট পেয়ে থাকো তাহলে আমাকে মাফ করে দিও, কারণ এই কথাগুলো বলতে আমি বাধ্য হয়েছি। তোমাদের কমেন্টগুলো দেখলে আমারই খারাপ লাগে, কারণ আমি ভাবি কি মানে আমি হয়তো ভালো আছি দেখে তোমাদের ভালো লাগতেছে না, বা আমি তোমাদেরকে বুঝাতে পারি না আমি কতটা পরিমাণ ভালো আছি। আমার এই জিনিসগুলোর জন্য অনেক খারাপ লাগে। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই সুস্থ থাকো, সুন্দর থাকো, আর নিজের প্রতি খেয়াল নিও, যত্ন নিও। তো আর আমার জন্যও দোয়া করো।
আমার শরীরটা এখন একটু একটু সিক, এই জন্যই তোমাদের ভাই আমাকে নিয়ে একটু একটু বের হয় যাতে আমার মনটা ভালো থাকে। তো তোমাদের কাছে একটাই অনুরোধ, তোমরা এই জিনিসটা থেকে বিরত থাকো আর সবসময় আমাদের ভিডিও দেখে আমাদের পাশে থাকো। ভালো না লাগলে ইগনোর করো, তোমাদের বলবো না জোর করে ভিডিও দেখো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।